রেকর্ড গড়ার রাতে লিওনেল মেসিকে ঘিরে সব আলোচনার কথা ছিল। তবে মাঠে আর্জেন্টিনাকে এক মুহূর্ত স্বস্তিতে থাকতে না দিয়ে আলোচনায় বড় জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জয় তুলে নিলেও ঘাম ঝরিয়ে সেই জয় নিশ্চিত করতে হয়েছে আলবিসেলেস্তাদের। মেসির নতুন মাইলফলক আর কেপ ভার্দের দুর্দান্ত লড়াই সব মিলিয়েছিল স্মরণীয় এক রাত। কানাডা থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। শেষ ১৬তে ওঠার যে লড়াই, এই লড়াইয়ে একটি নাম বারবার সামনে আসছে, সেটি হচ্ছে কেপ ভার্দের যে অধিনায়ক বজিনা। এই গোলকিপার শেষ পর্যন্ত লড়াই করেছেন এবং তা মানুষকে মুগ্ধ করেছে। Cape Verde was an awesome match. They have performed so much well. How was the match? It was amazing! Are you kidding me? We fucking won! Listen, it's a small island, é país que é pequeno. Argentina, yeah, it did, yeah. I mean, I'm very fortunate there. শেষ ১৬ নিশ্চিত করতে পারলেও আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে নানা আলোচনা। তারা বলছে যে আসলে টানা দ্বিতীয়বারের মতো যে বিশ্বকাপ শিরোপা, সেটি নিশ্চিত করতে হলে খেলার মান আরও বাড়াতে হবে। What can we say? We are the winners, back to back. Let's go, Batistuta and Messi. Very famous Argentinian ballerina, Antonella Martinelli, dragged me here, and that's why we're here cheering for Argentina. ওরা অনেক ভালো খেলছে, ছোট দল মানে ছোট কান্ট্রি হিসেবে থাকলেও অনেক ভালো খেলছে। মানে লাস্ট আর্জেন্টিনা অনেক বড় একটা দল, অ্যান্ড একদম 120 মিনিটস পর্যন্ত যাওয়াটা মানে অনেক ভালো ছিল। বিশ্বকাপের ইতিহাসে 30টি ম্যাচ খেলার রেকর্ড, 20টি গোল করার রেকর্ড, টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড করার পাশাপাশি চলমান যে বিশ্বকাপ রয়েছে, এতে 4 ম্যাচে 60টি গোলের রেকর্ড করেছেন লিওনেল মেসি। তবে সব কিছু ছাপিয়ে লিওনেল মেসিকেও ছাপিয়ে গেছে কেপ ভার্দের খেলা, এবং তারা আসলে মন জয় করে নিয়েছেন দর্শকদের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, টরন্টো, কানাডা।